হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই ভালো আছো। আমরা যে ম্যারাথন সেশনগুলো আমরা ডিসকাস করছিলাম, আজকে সেশন আমাদের সেশন 5। আগের ক্লাসগুলো আমাদের ম্যারাথন সেশন ছিল, যেখানে কিনা আমরা ডিসকাস করেছি জিওমেট্রি, মেনসুরেশন 2D, মেনসুরেশন 3D এবং অ্যালজেব্রা। ভিডিওগুলোর লেন্থও অনেক বড় ছিল, অনেকের পক্ষে এতটা সাইজের বড় বড় যে ভিডিওগুলো আমরা প্রোভাইড করছি দেখতে অনেকের একটু প্রবলেম হচ্ছে, হ্যাকটিক হচ্ছে। তাই এক একটা সেশনটা আমি কয়েকটা পার্টে ডিভাইড করে দিচ্ছি, যেখানে ম্যাক্সিমাম আমাদের 1 ঘন্টার ক্লাস হবে। ঠিক আছে, এবং ক্লাসগুলো একদিন পর পর আপলোড হবে। ঠিক আছে, যেমন আজকে যে সেশনটা আমরা ডিসকাস করব তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এলসিএম এবং এইচসিএম, বাংলায় যেটাকে আমরা বলছি লসাগু এবং গসাগু। আর তোমরা নিশ্চয়ই জানো এলসিএম মানে কি। এলসিএম মানে হচ্ছে লিয়েস্ট কমন মাল্টিপল, এবং এইচসিএম মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আজকে আমাদের পার্ট 1। প্রত্যেকটা পার্টে আমরা 30টা কি 35টা কি 40টা কোশ্চেন করে আমরা ডিসকাস করব। আমার মনে হয় এই শর্ট শর্ট যদি ভিডিওগুলো তোমাদের প্রোভাইড করি, তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে এবং তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তো দেখো, এখানে লিখে রেখেছি আরআরবি এনটিপিসি সিবিটি 1 আস্কড অল কোশ্চেন। 4টে পার্টে আমরা শেষ করব আজকে। তার আমাদের ফার্স্ট পার্ট, আমরা প্রত্যেকটা কোশ্চেন ডিসকাস করব এবং তার রিলেটেড যে কোনো যদি কনসেপ্ট থাকে সেটা আমরা সাইডেও ডিসকাস করব। যার যার কোন অসুবিধা হবে অবশ্যই তোমরা জানাবে, এবং তোমরা একটা নোট খাতা নেবে। কোনো কিছু নোট যদি করতে হয় সেই খাতায় তোমরা নোট করবে, এবং যখন আমরা ক্লাসটা করব না বা অবসর টাইমে তোমরা কিন্তু ওই নোটসের খাতাটা বারবার করে প্র্যাকটিস করবে, তা নাহলে কিন্তু ইমপ্রুভ হবে না। আর যখনই সেশনগুলো দেখবে অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে দেখবে। এখানে আমরা 2019 সালের সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস করব পার্ট বাই পার্ট। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। তো দেখে নেব আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন সহজ কোশ্চেন রেখেছে। কি কি বলেছে? এলসিএম অফ 30, 40 and 45 ইজ। কি বলেছে? এলসিএম মানে কি আমাদের লসাগু, লিয়েস্ট কমন মাল্টিপল। লসাগু বের করতে হবে কত? 30, 40 এবং 45। তোমরা সবাই জানো কিভাবে তোমরা লসাগু বের করো। আমরা একটু অন্যভাবে বের করার চেষ্টা করবো। হয়তো তোমরা জানো বা তোমরা করেছো। প্রথমে আমরা 30কে লিখবো। 30কে লিখতে গেলে 30কে আমরা ভেঙে কি লিখি? 5 ছক 30। তোমরা বলবে হ্যাঁ স্যার, 6কে আমরা কিভাবে লিখতে পারি? 2 ইন্টু 3। তাহলে 30কে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 5। তোমরা বলবে হ্যাঁ স্যার, লিখতে পারি। পরেরটা কি আছে? 40। 40কে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ, তাহলে কি লিখছি? 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 5। তোমরা বলবে হ্যাঁ স্যার, লিখতে পারি এইভাবে। আর 45কে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 3 ইন্টু 5, মানে 3 3কে 9, 5 9 45। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 5। আমরা কি বার করব? এলসিএম বার করব। এলসিএম বার করব। তাহলে এলসিএম বার করার নিয়ম কি? যেটা সব থেকে বেশি আছে সেটাই আমরা নেব। দেখো, প্রথমটায় 2 আছে একটা, পরেরটায় 2 আছে 3টে, তৃতীয় নম্বরেরটায় 2 নেই। আমরা বলেছি যেটা সব থেকে বেশি আছে সেটাই নেব। তাহলে এটা কোনটা নেব? 2 টু দি পাওয়ার কিউব। 2 টু দি পাওয়ার কিউব। দেখো, 5 প্রত্যেকটায় আছে, তাই প্রত্যেকটায় 5 নেব। ইন্টু 3 কোনটাতে আছে? 3তে এটা আছে একটা, এটা আছে দুটো। তাহলে আমরা কটা 3 নেব? আমি বলেছি সব থেকে বেশি গুলো নেব। দ্যাটস ওয়াই সব থেকে বেশি 3 কটা আছে? 3 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে কি থাকছে? 8 ইন্টু 5 ইন্টু 9। তাহলে কত হচ্ছে? 5 আটা 40 ইন্টু 9। তাহলে কত হলো? 4 নং 36, 360 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা এলসিএম কত পেলাম? এলসিএম পেলাম অপশন নাম্বার 4, 360। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা খুব স্লোলি আস্তে আস্তে কোশ্চেনগুলো ডিসকাস করব। তোমাদের যদি মনে হয় যে স্যার অনেকটা স্লোলি পড়াচ্ছে, তাহলে তোমরা ভিডিওটির স্পিডটা একটু বাড়িয়ে নেবে। আমার মনে হয় তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। আবার কিনা এখানে আমরা বের করেছি এলসিএম। এই সেম কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি এইচসিএফ বের করতে হতো, তাহলে আমরা কিভাবে করতাম? আমরা যদি এইচসিএফ বের করতে হতো, বা এটা তো আমরা বের করলাম লসাগু, তাহলে আমরা গসাগু কিভাবে বার করব? আমি তোমাদের বলেছি লসাগু নেওয়ার ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম আছে সেটা নেব, আর গসাগুর ক্ষেত্রে ঠিক উল্টো, যেটা সব থেকে কমন রয়েছে 3টের মধ্যে সেটাই আমরা নেব। দেখো, 3টের মধ্যে কমন কোনটা রয়েছে? 5 রয়েছে, আমাদের সব 3টেতেই কমন। তার মানে গসাগু কত হয়ে যাবে? 5। তোমরা বেসিক পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতি যদি তুমি বের করতে পারো তো অবশ্যই বের করবে। দেখো, সেখানেও
তোমাদের কিন্তু অ্যান্সার কত বেরোবে? 5 বেরোবে। আমরা তাহলে এখান থেকে কি শিখলাম? আমরা লসগু মানে যেটা সব থেকে হাইস্ট আছে সেইগুলোই নেব, আর যখন আমরা গসগু বার করব বা এসিএফ বার করবো যেটা সব থেকে কমন আছে প্রত্যেকটাই সেটাই নেব। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই কোশ্চেনের ক্ষেত্রে এলসিএম বার করতে বলেছে 360, আমরা এসিএফও বার করলাম কারণ কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, এখানে আমাদের এনটিপিসির যে সিবিটি 1 এর কোশ্চেনগুলো ছিল সেখানে আমার পার্ট বাই পার্ট ডিসকাস করা হচ্ছে। পরে কোশ্চেনটা দেখে নেব। সেশনটা যারা এখনো লাইক করনি অবশ্যই তোমরা লাইক করে দেবে। পরে কোশ্চেনটা কি বলেছে দেখো, 3 বেল স্টার্টেড টয়েলিং টুগেদার, ইচ অফ দেম trolls after 0.25 second, 0.1 second and 0.125 second. After how many second they will again toll together? দেখো এই টাইপের কোশ্চেন আমাদের পিএসসি তে আসে। ঠিক আছে, পিএসসি তে কিরকম আসে আমি তোমাদের বলে দিচ্ছি। আমরা একটা উদাহরণ দেখে বোঝার চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবে। আমাদের এরকম বলে না 3টে ঘন্টা আছে, একটা ঘন্টা 2 সেকেন্ড পরে বাজছে, 2 সেকেন্ড পরে বাজছে, 3 সেকেন্ড পরে বাজছে, 5 সেকেন্ড পরে বাজছে। তাহলে কোন সময়ে 3টে বেলি এক সময় বাজবে? আমরা যদি লসাগু যদি বের করে 30 করে নিই, 30 সেকেন্ড পরে 3টে বেলি কিন্তু একসঙ্গে বাজবে, তাই তো? তাহলে আমরা কি করলাম? সিম্পলি আমরা কি করলাম? লসাগু বার করলাম। এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের কিন্তু তাই করতে হবে। কি বলেছে এই কোশ্চেনটার ক্ষেত্রে? 3 বলস স্টার্ট টয়েলিং টুগেদার, একসঙ্গে বাজা শুরু করলো এবং এক একটা কত ডিউরেশনে বাজছে? 8 সেকেন্ড ডিউরেশনে বাজছে। কি বলছে? আফটার হাউ মেনি সেকেন্ড দে উইল এগেইন টোল টুগেদার, মানে কত সেকেন্ড পরে তারা একসঙ্গে বাজবে। সেম এইটার মতো কনসেপ্ট, এটাও আমরা কি করে দেবো? লসাগু করে দেবো। এলসিএম অফ কতবার করব? 0.25, 0.1 আর 0.125, এটা আমরা লসাগু বার করব। তাহলে আমাদের লসাগু বার করার ফর্মুলা আমরা দেখো 3টে আছে, তাহলে আমরা সুবিধার্থে 3টে করে নেবো, পরে আমরা 3 ঘর পরে দশমিক দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, 25 রয়েছে, 3 ঘর করার জন্য একটা শূন্য নিলাম, 1 0 0 নিলাম, তাহলে আর কত আছে? 125 আছে। এর যদি আমরা এলসিএম বার করি তাহলে এলসিএম কত পাবো? এলসিএম তোমরা বলবে 500 পাবো, তাই তো? তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এটারও তো এলসিএম আমরা কত পাবো? 500 পাবো। আমরা কয় ঘর পরে দশমিক আছে? দেখো এখানে 3 ঘর পরে দশমিক আছে, দ্যাটস ওয়াই আমাদের এখানেও কত ঘর হবে? 3 ঘর পরে দশমিক হবে, দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 0.5 সেকেন্ড। এটা হয়ে যাবে কি বন্ধুরা? আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশন দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা এখানে প্রথমে দশমিক দিয়ে করলাম না এবং লাস্টে আমরা দশমিক দিয়ে নিলাম, কারণ কি? আমরা 3টে ঘর করে নিয়েছি। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা হচ্ছে পিএসসির খুব পছন্দের কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। আর সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করে দেবে। আমরা পরে কোশ্চেনটা চলে যাব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করলাম। আর একটা কথা বলে রাখি, লসগু গসগু চ্যাপ্টারটা খুব ইজি, অল্প কয়েকটা কনসেপ্ট আছে, সেটা সব আমরা ডিসকাস করবো এবং কয়েকটা কনসেপ্ট ডিসকাস করার পরে দেখবে সেই কোশ্চেনগুলোই ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা দেখি কি আছে। কি বলেছে? ইফ দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 2 নাম্বার আর 8 and 160 রেসপেক্টিভলি, দেন দ্য সাম অফ দ্য নাম্বারস। কি বলেছে? গসগু এবং লসগু দুটো সংখ্যার কত বলেছে? 8 বলেছে এবং 160 বলেছে। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? এইচসিএফ কত বলেছে? এইচসিএফ বলেছে 8, মানে গসগু 8 বলেছে। তাহলে একটা সংখ্যা আমরা 8x ধরে নিতে পারি, আর একটা সংখ্যা আমরা কত ধরবো? 8y ধরবো, তাই তো? এখান থেকে যদি আমরা এইচসিএফ বার করি তাহলে দেখবে এর এইচসিএফ কত? 8, আর এলসিএম কত? এলসিএম কত হবে? 8xy। দেখো 8xy এর মান দেওয়া রয়েছে, তাই তো? কি দেওয়া রয়েছে? 8xy এর মান দেওয়া রয়েছে। xy এর মান কত দেওয়া রয়েছে? 160। 8 দিয়ে যদি কাটি 2 0, xy = 4 5 20। তাহলে একটা আমরা 4 ধরতে পারি, একটা আমরা 5 ধরতে পারি, একটা আমরা 4 ধরতে পারি। তোমরা বলবে না স্যার আমরা একটা xটাকে 4 ধরবো, yটাকে ধরবো। একই ব্যাপার, যেহেতু xy 20 চলে আসছে তখনই আমাদের মাথায় ক্লিক করে যাওয়া উচিত কি? 4 5 20। আমাদের কি বলেছে? সাম অফ 2 নাম্বার, এই দুটো সংখ্যা আমাদের যোগ করতে হবে। তাহলে কি করতে হবে? 8x প্লাস 8y। আমরা যদি 8 কমন নিয়ে নিই তাহলে কি থাকছে? x প্লাস y। আমরা x প্লাস y যদি এখান থেকে লিখি 8 5 আর 4 9, তাহলে কত হলো? 8 9 72 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা? সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে
সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কোশ্চেনটা কিভাবে করলাম। খুব ইজি কোশ্চেন ছিল এবং খুব ভালো কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটাতে চলে যাব, কি আছে দেখো। পরের কোশ্চেন বলেছে দ্য এলসিএম অফ 1/3, 7/6, 5/9, 4/27, 8/15। আমাদের কি বার করতে বলেছে? লসগু বার করতে বলেছে। তো যখন একটা আমরা ফ্র্যাকশনাল লসগু বার করব, তার মানে কি উপরের সংখ্যাগুলো লসগু হয়ে যাবে এবং নিচের সংখ্যাগুলো গসাগু হয়ে যাবে। যদি এই ফ্র্যাকশনগুলোর আমরা যদি এলসিএম বার করতে চাই, এলসিএম, তাহলে এলসিএম কি করব? আমরা একটু ফর্মুলাটা লিখে নিচ্ছি, তোমরা লিখে নেবে। এলসিএম অফ 1, 7, 5, 4, 8। আর কি লিখবো? এইচসিএফ, এইচসিএফ অফ নিচে যে পোর্শন গুলো আছে সেইগুলো আমরা এইচসিএফ করে নেব। 3, 6, 9, 27 আর কত? 50। তাই তো? তাহলে এলসিএম এর ক্ষেত্রে আমরা যদি দেখি, নিচে যদি গসাগু কত আছে, নিচের গসাগু 3 আছে, তাহলে আমাদের এই অপশনটা ক্যান্সেল, এই অপশনটা ক্যান্সেল হয়ে যাবে। তাই তো? আমরা 1, 7 এবং 4 এবং 8 এর আমরা যদি লসগু বার করি কিভাবে করব? 1 আছে, 7 থাকবে, 5 থাকবে, ঠিক আছে, আর 5 7 35, 8, 35 ইন্টু 8 কত হবে? 5 40 0, আর থাকে 4, 3 24 আর 4 28। তার মানে কত হলো? 228। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, যখন আমরা গসাগু করব তখন তার সেম ফর্মুলা জাস্ট অপোজিট হয়ে যাবে, ঠিক আছে? যারা জানো না, এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। যখন ফ্র্যাকশনের এলসিএম আমরা বের করব, তাহলে কোনগুলো করব? উপরে যে পোর্শনগুলো আছে সেইগুলো আমরা লসাগু নিয়ে নেব, আর নিচে যে সংখ্যাগুলো রয়েছে তার আমরা গসাগু নিয়ে নেব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করলাম। একদম সহজ ছিল। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে। যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওগুলো অ্যাক্সেস করে নিজের ম্যাথসের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করবে। আজকের সেশনটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বিগত আগেও বলেছি যে আগের সেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা আপকামিং যে গ্রুপ ডি যে এক্সাম আসবে সেই এক্সামে কিন্তু সেম টাইপের কমন কিন্তু কোশ্চেন কিন্তু আমরা কমন পাবো, হয়তো ডিজিট আলাদা থাকবে, ঠিক আছে? কি বলেছে? HCF of two number is 19 and their two factor of their LCM are 11 and 13. The large of the two number is, কি বলেছে? দুটি সংখ্যার যে গসাগু সেটা হচ্ছে কত? 19, এবং যে লসাগু তার ফ্যাক্টর কত? একটা হচ্ছে 13, একটা হচ্ছে 11, একটা 13। সব থেকে বড় সংখ্যা কোনটা হবে? তো HCF বলেছে 19, তাহলে একটা সংখ্যা আমরা 19x, আর একটা সংখ্যা আমরা কি করব? 19y করে নেব। তাহলে এখান থেকে আমরা এলসিএম কত পাবো? এলসিএম পাবো 19xy, তাই তো? কি বলেছে? ফ্যাক্টর বলেছে 11 এবং 13। তার মানে কি এই x এর মান একবার 11 হবে আর y এর মান আমরা 13 হবে, ঠিক আছে? এইটা দুটো ফ্যাক্টর, এলসিএম এর দুটো ফ্যাক্টর x এবং y, সেই দুটোর মান দেওয়া রয়েছে। আমাদের কি বলেছে? লার্জার অফ টু নাম্বার। টু নাম্বার কোনটা আছে? y কে যদি আমরা 13 ধরি তাহলে এটাও বড় সব থেকে, তাহলে 19 ইন্টু 13 হয়ে যাবে বড়। 19 ইন্টু 13 কত হবে? 9 13 117, 7 11 13 আর 10 23 24, 247 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা অনেকেই বলতে পারো স্যার আমরা এক্স টাকে 13 ধরবো, ওয়াই টাকে আমরা 11 ধরবো। ব্যাপার এক, তখন এইটার মান আমাদের বের করতে হবে। যেহেতু বলেছে লার্জার, তখন আমরা হয়ে যাবে কি 247। তখন যখন বলতে স্মলেস্ট, স্মলার, তখন কত হতো? তখন 19 ইন্টু আমরা কত দিয়ে গুণ করতাম? 11 দিয়ে গুণ করতাম। তাহলে কত? তো 190, 209 হয়ে যেত আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে? পরের কোশ্চেনটাতে চলে যাব। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর সেশনটা কেমন লাগলো অনেক জানাবে। আজকে যে সেশনটা আমরা ডিসকাস করছি দেখো লেফট সাইডে লিখে রেখেছি এলসিএম এবং এলসিএফ পার্ট নাম্বার 1। টোটাল 140টা মতো কোশ্চেন আছে, ঠিক আছে? যেখানে কিনা 110টা সেট থেকে আমরা কোশ্চেনগুলো নিয়েছি। অনেক সেটে একটা আছে, দুটো আছে, কিছু কিছু সেটে একটাও আমি দেখতে পাইনি, ঠিক আছে?
এই কোশ্চেনটা কি বলেছে, ইফ দ্য সাম অফ টু নাম্বারস ইজ 84 and their HCF and LCM are 3 and 124 respectively, sum of the reciprocal of the two numbers। কি বলেছে, দুটো সংখ্যার সমষ্টি কত বলেছে, 84 বলেছে, তাই তো। এবং কি বলেছে, এবং গসাগু বলেছে 3 এবং লসাগু বলেছে 124। তাহলে সাম অফ রেসিপ্রোকাল কত হবে, মানে যে সংখ্যাটা তার রেসিপ্রোকাল কত হবে। তো HCF কত বলেছে, HCF বলেছে 3, তাহলে একটা সংখ্যা আমরা 3x আর একটা সংখ্যা আমরা 3y ধরে নেব। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এর রেসিপ্রোকাল কত হবে 1/3x, সাম বলেছে প্লাস 1/3y, তাহলে কত হচ্ছে, তাহলে নিচে হচ্ছে আমাদের 3xy, উপরে কি থাকছে x প্লাস y। তাহলে এটা আমাদের মান বের করতে হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। কি বলেছে, সাম অফ টু নাম্বারস যোগফল বলেছে, তার মানে আমরা 3x প্লাস 3y যদি করি কত দেওয়া রয়েছে 84। আমাদের কি বার করতে হবে, 3 যদি কমন নিয়ে নি, x প্লাস y ইজ ইকুয়াল টু কত 84। তাহলে 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দুগুণী 6, 7 8, 3 8 24। তাহলে x প্লাস y আমরা কত পেলাম 28 পেলাম। আমাদের কি বলেছে, এলসিএম বলেছে 124, তাহলে এর এলসিএম কত হবে, তোমরা বলবে 3xy হবে এর এলসিএম। এই 3xy এর মান কত দেওয়া রয়েছে 124 দেওয়া রয়েছে। তাহলে 3 দিয়ে যদি কাটি, ঠিক আছে, সরি কাটবো না, আমাদের তো 3x ই বার করতে বলেছে, তাহলে আমরা এইভাবেই রাখবো 3xy ইজ ইকুয়াল টু কত 124। তাহলে সিম্পলি আমরা মান বসাবো, x প্লাস y কত পেলাম 28, আর 3xy এর মান কত 124। 4 দিয়ে কাটলি 7, 4 দিয়ে কাটলি 3 1, তাহলে আমাদের অ্যান্সার কত পেলাম 7/31 পেলাম, আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। যারা নতুন আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের বলে রাখি, আগে আমরা কয়েকটা সেশন ম্যারাথন ক্লাস নিয়েছি, হয়তো ম্যারাথন ক্লাস অনেকের একটু প্রবলেম হচ্ছে, তাদের জন্য আমি পার্টগুলো পার্ট ওয়াইজ করে দিচ্ছি, যার ধরুন আমাদের একটা ম্যারাথন ক্লাস আসতে হয়তো 10 দিন 12 দিনও লেগে যাচ্ছিল। আর যদি আমি তোমাদের পার্ট করে দিতে থাকি, তাহলে একদিন অন্তর অন্তর কি 2 দিন অন্তর অন্তর তোমাদের আমি ভিডিওগুলো প্রোভাইড করতে পারবো, ঠিক আছে, যেখানে কেন আমরা ম্যারাথন ক্লাস শুরু করব, মানে সমস্ত কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো তোমরা যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে, অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে যাও এবং তোমরা ফলো করো আমাদের এই চ্যানেলের মাধ্যমে যা যা কন্টেন্টগুলো প্রোভাইড করা হচ্ছে, একদম এক্সাম রিলেভেন্ট। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা গ্রুপ ডিতেও দেখতে পাবো। পরের কোশ্চেনটাতে চলে যাবো। এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু এগিয়ে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। আমার মনে হয় এই সেশনগুলো তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, সেম টাইপের কোশ্চেন যদি আমাদের গ্রুপ ডিতে বা অন্য কোনো যে কোনো এক্সামে আসে, আমার মনে হয় না তোমরা সেটা না পেরে চলে আসবে। আমার মনে হয় অবশ্যই তোমরা সেই কোশ্চেনটা করতে পারবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে কোশ্চেন, দ্য ক্যাপাসিটি অফ টু পটস ইজ 132 লিটার্স অ্যান্ড 69 লিটার্স রেসপেক্টিভলি, find the maximum capacity of container that can exactly measure the content of two pots। কি বলেছে, দুটো একটা পট বা জার রয়েছে যেখানে 132 লিটার এবং 69 লিটার রয়েছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটির একটা যদি আমরা একটি কৌটা বা একটা কন্টেনার দিয়ে যদি মাপ করি, তাহলে দুটো পটই ইকুয়াল মাপতে পারবো। তবে কোশ্চেনটা বোঝার আগে আমি তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরো দুটো পাত্রে রয়েছে, এই সাপোজ দুটো পাত্র আমাদের দুধ রেখেছি, একটা আছে 16 লিটার, একটা আছে 20 লিটার, ঠিক আছে। তোমাকে বলা হলো যে আমি কত লিটারের একটা ছোট পাত্র নেব, যে পাত্র দিয়ে আমাদের এক্স্যাক্টলি এইটাও মাপা যাবে এইটাও মাপা যাবে। তোমরা এটা দেখে বলবে স্যার এটা যদি আমরা 4 লিটারের একটা পাত্র নিই, তাহলে আমরা এটাও মাপতে পারবো এটাও মাপতে পারবো। তোমরা বলবে হ্যাঁ, এখানে যেহেতু বলেছে এক্স্যাক্টলি, আমরা এখানেও সেই ধরছি এক্স্যাক্টলি 4 লিটারের যদি আমরা একটা ক্যান নিই, তাহলে আমরা 16 লিটারকেও মাপতে পারবো, 20 লিটারকেও মাপতে পারবো। এই প্রসেসিং এর ক্ষেত্রে এটা আমরা কি করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা আমরা গসাও করলাম, যা এই শেপ বার করলাম, ঠিক আছে। এই শেপটা কত বেরোলো 4 বেরোলো, এই 4টাই কিন্তু আমাদের অ্যান্সার। এই কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু তাই, সেটাই আমরা করব। তাহলে আমরা কোশ্চেনটা চলে যাই, এটা আমরা ইরেজ করে দিলাম, ঠিক আছে। এটা জাস্ট কিছুই না, কোশ্চেন এক লাইনের অঙ্ক, কিছুই নয়। দুটো ক্যাপাসিটি লিটার বলেছে, কত বলেছে 132 এবং 69 লিটার বলেছে। তাহলে ম্যাক্সিমাম ক্যাপাসিটির একটা যদি কন্টেনার নেওয়া হয়, তাহলে এক্স্যাক্টলি দুটোকে মেজার করতে হবে। সিম্পলি আমরা এই সিএফ বার করে নেব। এই সিএফ কত বার করব 132
আর কত 69। এই যদি আমরা গসাগু বের করি তাহলে 3 লিটার। আমাদের অপশনে লিটার নেই, তার মানে 3 লিটারকে আমরা 1000 দিয়ে গুণ করে দেবো, তার মানে কি সিসি হয়ে গেল। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অ্যান্সার দেখি 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ইজি কোশ্চেন ছিল এবং ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা পিএসসির এক্সামে দেখতে পারি। ঠিক আছে, পরের কোশ্চেনটাতে চলে যাব। কি আছে নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। দেখো পরের কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন আমরা একটু আগেও ডিসকাস করেছি, সেম টাইপের কোশ্চেন আবার এসছে। তো কি বলেছে, সাম অফ টু নাম্বার বলেছে 72 এবং গসাগু এবং লসাগু বলেছে 2 এবং 102। তাহলে সাম অফ রেসিপ্রোকাল বার করতে হবে, তাই তো। এইচসিএফ কত বলেছে, 2 বলেছে, তাহলে একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা কত হবে 2y। আমাদের সাম অফ রেসিপ্রোকাল বার করতে বলেছে, তো আমরা 1/2x প্লাস 1/2y বার করব। খুব ইজি অঙ্ক, সেম টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, 2-3টে কোশ্চেন আগে। 2xy, তাহলে উপরে কত থাকবে x প্লাস y। আমাদের কি বলেছে এলসিএম, তাহলে এর এলসিএম কত হবে 2xy। 2xy কত দেওয়া রয়েছে 102 দেওয়া রয়েছে, তাই না। আর 2x আর প্লাস 2y এখানে কত বলে দিয়েছে, দুটি সংখ্যার যোগফল 72। তাহলে যদি আমরা x প্লাস y যদি লিখি 2 দিয়ে কাটবো তো কত হয়ে যাবে 36। তাহলে x প্লাস y 36 পেলাম, আর 2xy কত 100। আমরা 6 দিয়ে কাটছে, হ্যাঁ 6 দিয়ে কাটছে, 6 ছক 36, 6 কে 6, 6 7 42। তার মানে কত হবে 6/70 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। তোমাদের যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে। তোমরা চাইলে শেয়ারও করতে পারো, তোমরা যারা বিভিন্ন গ্রুপ স্টাডি করো সেখানেও শেয়ার করতে পারো। আর ডেসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ গুলো তোমরা সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, আর তোমরা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 434 and their ACF is 31. How many pairs of the number can satisfy above the condition? কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 334 এবং কি বলেছে, এবং তাদের গসাগু বলেছে 31। তাহলে কতগুলো পেয়ার সম্ভব, তো দেখে নি। একটা সংখ্যা 31 ACF বলেছে, তার মানে একটা সংখ্যা গসাগু 31 বলেছে, তার মানে একটা সংখ্যা 31x আর একটা সংখ্যা কত হবে 31y। কি বলেছে, সাম বলেছে, তার মানে আমরা 31x প্লাস 31y কত পাচ্ছি 434। এখান থেকে আমরা x প্লাস y 31 কমন নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে 434। 31 যদি কাটি কত হচ্ছে 1, 31 7 10 41 42 43, তার মানে কত হচ্ছে 4 দিয়ে যদি আমরা কাটি 4, 4 কে 4 3 4 12। তাহলে x প্লাস y আমরা কত পেলাম, x প্লাস y আমরা 14 পেলাম। তোমরা বলবে হ্যাঁ স্যার, আমরা যদি x কে 10 লিখি y কে যদি 4 লিখি তাহলে কত হবে 14, তাই তো। আমরা যদি 8 লিখি 6 লিখি তাহলে কত হবে 14। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখি 14। আর আরেকটা কত হবে, আমরা যদি এখানে যদি 12 লিখি আর যদি 2 লিখি তাহলে কত হবে 14 হবে, তাই তো। আর কিছু যাচ্ছে, এই কটাই যাচ্ছে। হ্যাঁ দেখে নি একটু, 10 আর 14, 8 আর 6 14, 12 আর 2 14, 9 আর 5 14 তো হচ্ছে, তাই না। তাহলে কতগুলো হাউ মেনি পেয়ার্স ক্যান বি স্যাটিসফাইড হবে 1 2 3 4, চারটে স্যাটিসফাইড হবে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার 4। এটা কিন্তু হবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে কোশ্চেনটা করলাম, একদম সহজ ছিল। ঠিক আছে, এখানে বলেছে x প্লাস ওয়াই আমাদের 14, তাহলে 10 প্লাস 4 14, 8 প্লাস 6 14, 9 প্লাস 5 14 হয়ে যাচ্ছে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, কোশ্চেনটা আমরা কিভাবে করলাম।
ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাব। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে, এই টাইপের কোশ্চেন অনেকগুলো করে এসছে। কি বলেছে, দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ টু নাম্বার আর 60 and 3 রেসপেক্টিভলি ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ 12 and the second নাম্বার ইজ কত। ঠিক আছে, তো আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি, এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার। তো ফর্মুলাটা কি আমরা লিখে নেবো, এই ফর্মুলাটা আমাদের খুব কাজে লাগবে। এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে যারা জানো না, আর যারা জানো তাদের তো খুবই ভালো। এই ফর্মুলাটা আমাদের অনেকবার কাজে লাগবে। এবারে এইটা আমাদের কোশ্চেনে আমরা অ্যাপ্লাই করব। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, যারা জানো না অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে। কি বলেছে, এলসিএম লসাগু কত 60, গসাগু কত 3, একটি সংখ্যা 12 আর একটা সংখ্যা আমাদের যেহেতু বলেছে প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে গুণ, আর একটা সংখ্যা আমরা কি ধরবো, পি ধরবো। তাহলে 12 যদি কাটি 5 12 60, তাহলে পি ইজ ইকুয়াল টু কত, 3 5 15। তাহলে অপর সংখ্যা বা সেকেন্ড সংখ্যাটা কত হবে, সেকেন্ড সংখ্যাটা হবে 15। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই ফর্মুলাটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা জানো না খাতায় নোট ডাউন করে নেবে, আর যারা জানো তাদের তো কোনো ব্যাপারই নেই। তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। পরের কোশ্চেনটাতে চলে যাব। দেখো পরের কোশ্চেনটা আগের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই কিন্তু এখানে লাগছে। ঠিক আছে, কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 270, দেয়ার এলসিএম 90 and দেয়ার এইচসিএফ কত হবে। আমরা জানি কি লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু দুটো সংখ্যার গুণফল। আমাদের লসাগু কত বলেছে, 90 বলেছে, এবং এইচসিএফ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার। প্রোডাক্ট অফ টু নাম্বার দেখো কত দেওয়া রয়েছে, 270 দেওয়াই রয়েছে। তাহলে এটা যদি এটা ক্যান্সেল করি হবে 3। তাহলে এইচসিএফ কত হলো, এইচসিএফ হলো 3। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। ঠিক আছে, আগে কয়েকটা সেশন আমরা ডিসকাস করেছি, যেখানে কিনা আমরা জিওমেট্রি ডিসকাস করেছি ম্যারাথন ক্লাসে, মেনসুরেশন 2D ডিসকাস করেছি আমরা ম্যারাথন ক্লাসে, এবং আমরা মেনসুরেশন 3D এবং অ্যালজেব্রা ম্যারাথন ক্লাসে করেছি। আর আজকের সেশনগুলো আমাদের পার্ট বাই পার্ট হচ্ছে, একদিন বা দুদিন পরে একটা পার্ট করে আপলোড হবে। ম্যাক্সিমাম একটা সেশন আমরা 4টে পার্ট করে ডিভাইড করেছি, অ্যাপ্রক্সিমেটলি 140টা কোশ্চেন আছে। আমার মনে হয় যে পার্ট করে দেওয়ার একটাই সুবিধা, যে 1 ঘন্টার ভিডিও হলো দেখতে অসুবিধা হলো না, বা একবারে যদি আমরা 4 ঘন্টা কি 4.5 ঘন্টা যদি ভিডিও প্রোভাইড করি, অনেকেই স্টুডেন্ট আছে 1-1.5 ঘন্টা দেখার পরে আর এন্তু থাকে না, পরে দেখবো করে সেটা চলে যায়। সেই জন্যই পার্ট করে দেওয়া। আজকে আমাদের লসাগু এবং গসাগু, ইংলিশ যেটাকে বলছি এলসিএম এবং এইচসিএফ এর আমাদের পার্ট নাম্বার ফার্স্ট। এইভাবে আমরা 4টে পার্ট আসবে। ঠিক আছে, এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেশনটা কেমন লাগলো জানাবে। ঠিক আছে, ভালো লেগে গেলে অবশ্যই তোমরা সেশনটাকে লাইক করবে এবং শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে গ্রুপ ডি ম্যাথসের প্রিপারেশন নেওয়া হচ্ছে, যেখানে কিনা যে প্রিভিয়াস যে এনটিপিসি সিবিটি 1 এক্সাম হয়েছিল তার সমস্ত কোশ্চেনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করছি। কি বলেছে, হোয়াট ইজ দ্য এলসিএম অফ 3/10 and 2/5। আমি তোমাদের বলেছি ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা লসাগু কিভাবে বার করব, লসাগু করব উপরের যে সংখ্যাগুলো থাকবে তার লসাগু নিয়ে নেব, নিচের যে সংখ্যাগুলো থাকবে তার আমরা গসাগু নিয়ে নেব। তাহলে সিম্পলি আমরা কি করব, এলসিএম বার করব। এলসিএম আর কি আমি লিখে নিচ্ছি, কারণ অনেক উইক স্টুডেন্ট আছে, তাদের একটু ম্যাথস ধরতে একটু প্রবলেম হয়, তার জন্য আমরা এলসিএম কত করব, 3 এবং 2, এবং এইচসিএফ কত বার করব, 10 এবং 5। তাহলে এখানে যদি আমরা 3 এবং 2 এর লসাগু বের করি 6, আর এইচসিএফ 10 এবং 5 এর যদি আমরা গসাগু বা এইচসিএফ বার করি তাহলে কত হবে, 5। এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। এই ফর্মুলাটা আমরা আগেও ডিসকাস করেছি, এখানেও লিখে দিলাম। ঠিক আছে, এই কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার আসবে অপশন নাম্বার 3। দেখছো এই টাইপের ফ্র্যাকশন দিয়ে কোশ্চেন কিন্তু প্রত্যেক সেটে বা একটা দুটো সেট অন্তর কিন্তু আছে। গ্রুপ ডি তে কিন্তু প্রত্যেক সেটে বা একটা সেট অন্তর আসবে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে বা কিভাবে করতে হয় জেনে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা কি আছে,
দেখো পরের কোশ্চেনটা আগেরটা ঠিক রিভার্স। এটা এলসিএম বলেছে, এটা কি বলেছে, এইচসিএফ বলেছে। আমরা এলসিএম দেখতে গেলে আমরা কি বার করে নি, এলসিএম অফ 1 3 এইচসিএফ অফ 2 4। এইটা মনে করো তোমরা নেই, শুধু এই দুটো ফ্র্যাকশন দেওয়া আছে। তখন আমরা এইচসিএফ বার কি করে করবো, সেম ইকুয়েশনের ক্ষেত্রে এইচসিএফ 1 3 এলসিএম অফ 2 3। ভুল করলাম, 1 3 হবে না, 2 4 হবে। ঠিক আছে, এই দুটো আমাদের ফর্মুলা, জেনারেল ফর্মুলা। দেখো আমরা লসাগু বের করেছি, উপরের যে সংখ্যাগুলো আছে তার লসাগু। সিমিলার ঠিক তার অপোজিট আমরা যখন গসাগু বার করছি, উপরের যে সংখ্যাগুলো আছে তার আমরা গসাগু। এবং এলসিএম এর ক্ষেত্রে আমরা নিচের গুলো গসাগু নিচ্ছি, এইচসিএফ এর ক্ষেত্রে ঠিক উল্টো, নিচের গুলো আমরা লসাগু নিচ্ছি। তোমরা যদি এই দুটো ইকুয়েশন একটু ভালো করে একটু ফলো করো, দেখবে একটার অপোজিট, একটা মনে রাখতে পারলে আরেকটা অপোজিট মনে রাখা খুবই সহজ। আমরা যখন লসাগু বার করব, উপরের পোর্শন গুলো লসাগু, নিচের গুলো গসাগু। আবার যখন গসাগু বার করব, উপরে যে পোর্শন গুলো থাকবে তারা আমরা গসাগু বের করবো, নিচের গুলো লসাগু বের করবো। এই কোশ্চেনের ক্ষেত্রে এবার চলে আসবো কোশ্চেনে। এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এইচসিএফ বার করতে বলেছে। এই কোশ্চেনের ক্ষেত্রে এইচসিএফ মানে উপরের এইচসিএফ বার করব কোন সংখ্যাটা, 1 এবং 3 সংখ্যাটার এইচসিএফ বার করব। আর এলসিএম বার করব কত, নিচে 2 এবং 4 এর। তাহলে এইচসিএফ 1 আর এলসিএম কত হবে, 4। এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। এই সেম কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি এলসিএম বার করতে বলতো, তখন আমরা এলসিএম কি বার করতাম, আমরা বলেছি এলসিএম মানে উপরের গুলোর লসাগু, উপরের গুলোর লসাগু 3, নিচের গুলোর গসাগু 2 আর 4 এর গসাগু কত আছে, সরি 2 আর 4 এর গসাগু 2। ঠিক আছে, তখন কিন্তু আমাদের অ্যান্সার আলাদা হয়ে যেত। এটা আমাদের অ্যান্সার। এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2। এই হচ্ছে দুটো আমাদের ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমরা যারা জানো না খাতায় নোট ডাউন করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কয়েকটা কোশ্চেন করানোর সাথে সাথে এই টাইপের কোশ্চেন গুলো আসছে। ঠিক আছে, পরে কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে, আর সলিউশন করানো ভালো লেগে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা যদি পিডিএফ সংগ্রহ করতে হয়, আমরা ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারবে। এবং প্রিভিয়াস যে ভিডিওগুলো আমরা, যে লং টার্ম সেশনগুলো আমরা আপলোড করেছি, তার লিঙ্কও দিয়ে রাখবো। আমার মনে হয় সেইগুলো তোমরাও দেখলে যারা যারা মিস করে গেছো সেই ভিডিওগুলো, তাদের অনেক উপকৃত হবে। এবং এই যে সেশনগুলো আমরা ডিসকাস করছি, এর জন্য আলাদা একটা আমরা প্লেলিস্ট তৈরি করে দেবো। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাক্সেস করতে সুবিধা হবে। আমরা পরে কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। দেখো এইচসিএফ বলেছে, এইচসিএফ জাস্ট আমরা আগেই ডিসকাস করেছি এইচসিএফ এর ফর্মুলাটা, এখানে আর ডিসকাস করবো না, আমরা ডাইরেক্ট লিখবো। এইচসিএফ মানে গসাগু। তার উপরের গুলো গসাগু কোনটা হবে, 1 হবে। আর নিচের গুলো লসাগু, এই পোর্শনের লসাগু কত হবে, 2 3 4 5 এর লসাগু হবে 60। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশন দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার মানে কি করলাম, এই উপরের গুলো আমরা কি করলাম, এইচসিএফ বার করলাম, আর নিচের এইগুলো আমরা কি বার করলাম, এলসিএম বার করলাম। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেবো। এই কোশ্চেনটা আর বোঝার মতো কিছুই নেই। লসাগু গসাগু খুব ইজি চ্যাপ্টার, কয়েকটা কনসেপ্ট আছে, তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, সব কোশ্চেনই তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, কি বলেছে, দ্য রেশিও অফ এইচসিএফ টু দ্য এলসিএম অফ 2 নাম্বারস 64 and কি বলেছে 16। রেশিও বলেছে এইচসিএফ অফ 2 নাম্বারের, এটা যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই, সিম্পলিফাই করলে কত হবে, 8 হবে। তাহলে একটা নাম্বার 8 আর একটা নাম্বার 16। এর যদি আমরা এইচসিএফ বার করতে চাই, তাহলে কত হবে, 8 হবে, তাই তো। আর যদি এলসিএম বার করতে যাই, এলসিএম বা লসাগু যদি বার করতে যাই, লসাগুটা কত হবে, 8 এবং 16, লসাগু হবে 16। আমাদের অনুপাত বার করতে বলেছে, তার মানে 8:16 অনুপাত কত হবে, 1:2 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। এই কোশ্চেনটার ক্ষেত্রে আর বোঝানোর মতো কিছুই নেই। পরের কোশ্চেনটাতে চলে যাব। দেখো কি বলেছে, দ্য এলসিএম অফ 144, 180 and 384 ইজ।
ঠিক আছে, আমরা যদি শর্টকাট যদি করতে চাই তাহলে কিভাবে করব? আমরা কি জানি 180, তার মানে 18 সাথে কত আছে? 3 6 আছে, 3 6 18। তার মানে যে অ্যান্সারটা পাবো, লসাগু যেহেতু বার করতে বলেছে, তাহলে সেই সংখ্যাটা নিশ্চয়ই 3 এর ডিজিবল, মানে 3 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা মিলে যাবে। আমরা অপশন দেখি। দেখো 6 এর 7 7 14, এটা 3 দিয়ে ভাগ করলে মিলছে না। 5 5 10 8 16, এটাও ভাগ করলে 3 দিয়ে মিলছে না। 7 আর 3 10 8 16, এটাও 3 দিয়ে ভাগ করলে মিলছে না। 7 5 12 6 18, এটা দেখো 3 দিয়ে ভাগ করলে মিলছে। তার মানে কি হয়ে যাবে? তার মানে আমাদের 1 নম্বরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। তোমরা লাস্ট কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। The LCM of 248 and 868 is 1736. The ECF same two numbers is, কি বলেছে? লসাগু 248 এবং 868 কি বলেছে? 1736। তাহলে আমাদের ওই সেম সংখ্যা দুটোর আমাদের ECF বা গসাগু কত হবে? তো আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি LCM into ACF is equal to product of two number. Product of two number. Product of two number. এটা আমার ফর্মুলা। দেখো 3টে দেওয়া রয়েছে, একটা দেওয়া নেই, সেটা আমাদের বার করতে হবে। দেখো এলসিএম দেওয়া রয়েছে কত? 1736। আমাদের এইচসিএফটা বার করতে হবে, দ্যাটস ওয়াই আমরা এক্স ধরে নিলাম এইচসিএফ, এবং ইকুয়াল টু কি হবে? দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যা কোনটা? 248 এবং কত? 600 868। যদি দেখি এইটার এটা কত দিয়ে কাটছে? 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাই তো? আর 2 দিয়ে যদি এটা কাটি, 12 দুগুণী 24, 4 দুগুণী 8, তার মানে x ইজ ইকুয়াল টু কত পেলাম? 124। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে কোশ্চেনটা করলাম। এই ফর্মুলাটা আমি আগেও লিখে দিয়েছি, এটা আমি আবার বক্স করে দিচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমরা অবশ্যই যারা জানো না খাতায় নোট ডাউন করে নেবে। আমরা পরের কোশ্চেনটা চলে আসবো। পরের কোশ্চেনটা কি আছে? নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। আমরা এইচসিএফ এবং এলসিএম কে চারটে পার্টে ভাগ করেছি। আজকে আমাদের তার ফার্স্ট পার্ট। আমি তোমাদের বলেছি একবারে ম্যারাথন ক্লাস দেওয়ার থেকে অনেকের স্টুডেন্ট বলছে আমাদের হ্যাকটিক হচ্ছে, দেখতে ভালো লাগছে না, তাই তোমাদের চেষ্টা করছে একদিন বা দুদিন অন্তর অন্তর একটা করে পার্ট তোমাদের দেওয়ার। প্রত্যেকটি ক্লাস প্রায় 1 ঘন্টা করে হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম 4টে পার্টে আমরা একটা চ্যাপ্টার ডিসকাস করব, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। কি বলেছে? সিন্স দ্য এইচসিএফ অফ 48 and 144 is 48, therefore the LCM of 48 and 144. কি বলেছে? গসাগু বলেছে 48 এবং 44 এর, গসাগু বলেছে 48 এবং সেম 48 এবং 144 এর আমাদের কি বার করতে হবে? লসাগু বার করতে হবে। আমরা 48 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 আর 24 এর 4, 2 3 4 12 13 14, তারপরে মিলে যাচ্ছে। তার মানে এলসিএম অফ 48 এবং 144 কত হবে? ইকুয়াল টু হয়ে যাবে 144। এটা হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অ্যান্সারের দিকে তাকাই, 3 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। খুব ভালো কোশ্চেন ছিল এবং তোমরা বলতে পারো খুব ইজি কোশ্চেন, ঠিক আছে? আমরা প্রথমে অ্যাডভান্স ম্যাথটা শুরু করেছিলাম। অ্যাডভান্স ম্যাথের যে পোর্শনগুলো আমাদের ইজি পোর্শন আছে, যেখান থেকে আমরা ইজিলি একটু পড়লেই নাম্বারটা ক্যারি করতে পারবো, সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদের আগে করাচ্ছি। এবং কোঅর্ডিনেট জিওমেট্রি এবং যেখানে স্ট্যাটিস্টিক্স, সেগুলো আমরা লাস্টের দিকে করব। মানে আগে তোমার অ্যাডভান্স ম্যাথের সমস্ত সেশনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওটা আমরা ডিসকাস করব, ঠিক আছে? ওটা আমরা খুব ভালো করে পড়বো, তার জন্য একটু টাইম দিতে হবে বন্ধুরা। আমি চাইছি যে অ্যাডভান্স যে পোর্শন আছে, যেগুলো শর্ট একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন, এবং যে পার্টগুলো ইজি, সেগুলো আগে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অনেকেই ভাবতে পারো, অনেকে উইক স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে আগেই কোঅর্ডিনেট জিওমেট্রি দিলে হয়তো তারা ভাববে এত কঠিন অঙ্ক গ্রুপ ডির জন্য পড়বো, তারা আগেই নিজের এন্থু হারিয়ে ফেলবে। তাই আমি চাইছি যে ইজি পোর্শনগুলো ফার্স্ট কমপ্লিট করিয়ে তারপর একটু ডিফিকাল্ট পোর্শনগুলো তোমাদের কমপ্লিট করাবো, ঠিক আছে? তোমরা এইটুকু নিশ্চিন্তে থাকো, এক্সামের আগে আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আজকে আমাদের এইচসিএফ এবং এলসিএম এর ফার্স্ট পার্ট। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। এই টাইপের কোশ্চেন আমরা ডব্লিউ পুলিশ, এসআই এবং রাজ্য সরকারের এক্সামে দেখতে পাই। কি বলেছে? আঞ্জু প্ল্যান্টস 5625 plants in a garden in such a way that the number of rows and number of plants each row remain the same. The number of plants each row will be. কি বলেছে?
অঞ্জু গাছ লাগাচ্ছে। কি করে গাছ লাগাচ্ছে? যতগুলো রো, এখানে হচ্ছে দ্য নাম্বার অফ রো এবং নাম্বার অফ প্ল্যান্ট ইচ রো আর দ্য সেম। তার মানে কি বলেছে যে রোজ সমান হবে যতগুলো গাছ আছে তার। সাপোজ আমরা রো হিসাবে যদি দেখি, এইভাবে একটা করে গাছ লাগানো হয়েছে, ডট ডট ডট। সাপোজ এন সংখ্যক আমাদের কি আছে, এন সংখ্যক রো আছে। কি বলেছে? সেম সংখ্যক গাছ, সরি এন সংখ্যক কি আছে, গাছ আছে। ঠিক আছে, কি বলেছে? গাছ যতগুলো আছে রো ততগুলো হবে, তার মানে রো সিম্পলি এরকম রো হয়ে যাবে। ঠিক আছে, ডট 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 এন সংখ্যক কি আছে, রো আছে। তাহলে কতগুলো আসবে? সিম্পলি আমরা এন ইন্টু এন করে দেবো, তাই তো? তোমরা বলবে হয়, এখানেও ঠিক তাই, এতগুলো করেছে, এতগুলো সমান সমান কত, 5 6 2 5। এখান থেকে যদি এন করি কত হবে? এন হবে 75। সিম্পলি আমরা রুট করে দেবো। এখানে কি বলেছে? কতগুলো, মানে কি বলেছে, কতগুলো গাছ প্রত্যেক রোতে লাগানো হবে, তার মানে 75টা গাছ প্রত্যেক রোতে লাগানো হবে। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে কোশ্চেনটা সলিউশন করলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে আগে থেকে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেনটাতে চলে যাব। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। কি বলেছে? দ্য এইচসিএফ অফ এনি টু ইভেন পারফেক্ট স্কোয়ার উইল বি অ্যাট লিস্ট কি হবে? সাপোজ এইটা বোঝার আগে তোমাদের একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরো দুটো ইভেন মানে কি, আমাদের জোড় সংখ্যা। সাপোজ দুটো জোড় সংখ্যা ধরলাম 4 এবং 6, তাই তো? তাহলে এর এইচসিএফ কত হবে? তোমরা বলবে 2 হবে। সাপোজ এই দুটোর আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে 4 এর স্কোয়ার 16 হবে, আর 6 এর স্কোয়ার 36 হবে। তাহলে এইচসিএফটা কত হবে? এইচসিএফটা সিম্পলি 2 এরও স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত হবে? 4। এইটুকু তোমরা বুঝতে পারলে কি পারলে না সেটা তোমরা বলবে। ঠিক আছে, এখানে কি বলেছে? এইচসিএফ এনি ইভেন পারফেক্ট স্কোয়ার উইল বি অ্যাট লিস্ট। কি বলেছে? দুটো পারফেক্ট স্কোয়ারের সব থেকে ছোট গসগু কোনটা হবে? তো সব থেকে ছোট গসগু দেখো এখানে বের করে রেখেছি 4। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বারে 4। সাপোজ তুমি অন্য দুটো ধরো 8 এবং 10, এর স্কোয়ার করে দাও, এর স্কোয়ার করে দাও, তাহলে কত হবে? 64। আর এটা কত হবে? 100। তাহলে এর এইচসিএফ কত হবে? এর এইচসিএফ যদি দেখি তাহলে 2 হবে। সিম্পলি এর এইচসিএফ অফ 2 এর স্কোয়ার 4 হবে। তার মানে দুটো জোড় সংখ্যার এই ইকুয়েশন থেকে আমরা একটা জিনিস উপনীত, সব থেকে ছোট দুটো জোড় সংখ্যার আমাদের গসগু কত? 2, তাই তো? এবং সিম্পলি যদি বলে দুটো ছোট স্কোয়ারের গসগু কত হবে, সিম্পলি আমরা জানি দুটো জোড় সংখ্যার গসগু 2 হয়, সিম্পলি তার স্কোয়ার বলেছে, তাহলে 2 এরও আমরা স্কোয়ার করে দেবো, তাহলে কত হবে? 2 দুগুণী 4। এই টাইপের কোশ্চেন আরো একটা এসছে, হয়তো সেটা অন্য পার্টে আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটন আছে সেটা অল করে রাখবে, তাহলে আমরা যখনই নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আমরা একদিন অন্তর অন্তর এই পার্টগুলো আমরা আপলোড করব। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকবে এবং প্রচুর কোশ্চেন তোমাদের সলিউশন করানো হবে। পরের কোশ্চেনটাতে চলে যাব। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো পরের কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন। কি বলেছে? দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:4, দেয়ার এইচসিএফ ইজ ইকুয়াল টু 4, দেয়ার এলসিএম উইল বি কত হবে? তাই তো? কি বলেছে? দুটি সংখ্যা বলেছে, দুটি সংখ্যা, তাহলে অনুপাত 3:4, তাহলে একটা সংখ্যা 3x, একটা সংখ্যা 4x। যদি আমরা গসগু বার করি, এইচসিএফ, এই দুটোর এইচসিএফ কত হবে? x। এই x এর মান কত দেওয়া রয়েছে? 4 দেওয়া রয়েছে। তাহলে এটার আমরা এলসিএম কত পাবো? এলসিএম 12x। তোমরা বলবে হ্যাঁ স্যার, x এর মান আমরা জানি কত? 4। তাহলে 4 × 12 = 48 হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। এই টাইপের কোশ্চেন তোমরা আপকামিং এক্সাম আসলে অবশ্যই তোমরা করতে পারবে। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। কি বলেছে? দ্য এলসিএম অফ টু কোপ্রাইম নাম্বারস ইজ 638 ইফ ওয়ান নাম্বার ইজ 29, দেন দ্য আদার নাম্বার ইজ। ঠিক আছে, কোপ্রাইম জিনিসটা বোঝার আগে আর একটা তোমাদের আমি জিনিস বোঝানোর চেষ্টা করি। আমরা সাপোজ ধরি 3 এবং 5 দুটো হচ্ছে কোপ্রাইম সংখ্যা, তাহলে এর এলসিএম কত হবে? এলসিএম সিম্পলি এটা আমাদের গুণ হয়ে যাবে, 15 হয়ে যাবে এটার এলসিএম, তাই তো? এখানেও কিন্তু সেম কনসেপ্ট আমরা ইউজ করব। একটা সংখ্যা রয়েছে 29, দুটো কোপ্রাইম রয়েছে, কোপ্রাইম হলে আমাদের এলসিএম কি হয়? গুণ হয়। তাহলে একটা নাম্বার 29 আর একটা নাম্বার এক্স রয়েছে, এর লসগু কত বলেছে? 638। এলসিএম আমরা বের করছি।
ঠিক আছে, 29 এবং x এর দুটো কোপ্রাইম সংখ্যা, 29 এবং x এর এলসিএম কত, 29 ইন্টু x, এটার মান দেওয়া হচ্ছে কত, 638। তো সিম্পলি যদি আমরা x করি তাহলে 638 ভাগ 29 হয়ে যাবে, এটা যদি কাটি কত হবে 22, এই 22টাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। যখনই দুটো কোপ্রাইম সংখ্যা বলবে, ঠিক আছে, যখনই দুটো কোপ্রাইম সংখ্যা বলবে 6 এবং 7 এরা কোপ্রাইম সংখ্যা, তাহলে এর যদি আমরা এইচসিএফ বার করি তাহলে তোমরা বলবে এইচসিএফ 1 হয়ে যাবে। যদি আমরা এলসিএম বার করি তাহলে সিম্পলি 6 ইন্টু 7 হয়ে যাবে কত, 42। ঠিক আছে, এই কনসেপ্ট দুটো একটু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কনসেপ্ট দিয়ে আরো কোশ্চেন এসছে, নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। খুব ইজি কনসেপ্ট, ইজি কোশ্চেন ছিল। আমার মনে হয় না এই টাইপের কোশ্চেন যদি তোমাদের আসে আর তোমরা অবশ্যই করতে পারবে। তোমাদের নিশ্চয়ই তো সেশনটা ভালো লাগছে, পরের কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা ডব্লিউবিপি কনস্টেবল বা এসআই তে আসে। কি বলেছে, 3 ডিফারেন্ট containers contain a mixture of milk and water measuring 403 liter, 434 liter and 465 liters respectively. The biggest measure required to measure all the different quantities exactly it. দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, সেখানে দুটো ছিল, এখানে তিনটা ছিল। এখানে আমরা একটু জিনিস বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরো তিনটে কন্টেনার আছে, তিনটে কন্টেনারে কিছু লিকুইড আছে, এর লিকুইড হচ্ছে 20, এর লিকুইড হচ্ছে আমাদের 35, এর লিকুইড আছে 45 আছে, তাই তো। তাহলে আমরা কত লিটারের একটা পাত্র নেব, যে পাত্রটা দিয়ে আমরা প্রত্যেকটা এক্স্যাক্টলি আমরা মাপতে পারবো। এখানে যেহেতু বলেছে এক্স্যাক্টলি, তার মানে কি পুরোপুরি ভাবে মাপতে পারবো। তাহলে সিম্পলি আমরা যদি একটা 5 লিটারের যদি একটা ঢপ নিই, তাহলে এটাও কবার মাপবো, 5 বার, 4 বার, এটা 7 বার মাপতে হবে, আর এটা কত মাপতে হবে, 9 বার মাপতে হবে। তাহলে এই সংখ্যাগুলো থেকে এই 5টা আমরা কিভাবে বার করলাম, সিম্পলি আমরা এইচসিএফ বা গসাগু বের করে নিয়েছি। এই গসাগুটা আমরা কত পেলাম, গসাগু পেলাম আমরা 20, 35 এবং 45 কত পেলাম 5। এখানেও কিন্তু সেম কনসেপ্টটা আমার ইউজ করতে হবে। তো চলো আমরা এবার কোশ্চেনটা দেখে নিই। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা আমরা কিভাবে করব। এটা আমরা ইরেজ করে দিচ্ছি। কি বলেছে, তিনটে পাত্র বলেছে, তিনটে পাত্র কত করে লিটার আছে, 465 আছে, 300 আছে, 434 আছে, আর কত আছে 403। তাহলে এটা হবে, তাহলে সিম্পলি আমরা এইচসিএফ বার করে নেব। আমরা যদি এইচসিএফ বার করি, আমরা যদি একটু অপশনের দিকে তাকাই, 41 দিয়ে যাচ্ছে, 41 না যাচ্ছে না, 32 দিয়ে কাটলে তো যাবেই না, 7 দিয়ে যাচ্ছে, 5 7 35, 5 53 যাচ্ছে না। আমরা অপশন চেক করছি, একমাত্র 31ই দেখো মিলে যাচ্ছে। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। যখনই তোমরা গসাগু কত হবে বের করতে পারছো না, তখন তোমরা অপশনের সাহায্য নেবে। ঠিক আছে, অপশনে যদি তোমরা নাও তাহলে ইজিলি তোমরা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবে যে কোন অ্যান্সারটা আমাদের সঠিক হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ডেসক্রিপশন বক্সে আগে যে ম্যারাথন যে ক্লাসগুলো আমরা ডিসকাস করেছি সেগুলো আমরা আপলোড করে দেবো। এইচসিএফ এলসিএম থেকে আমরা পার্টগুলো আমরা প্রোভাইড করবো। প্রতি একদিন কি দুদিন অন্তর একটা করে ক্লাস তোমাদের আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তা একটা চ্যাপ্টার আমরা ম্যাক্সিমাম 4টে ক্লাসের মধ্যে শেষ করে দেবো। কারণ কোশ্চেন তোমরা জানো অনেক কোশ্চেন আমাদের আমি তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, কারণ তোমাদের যাতে অসুবিধা না হয় এবং তোমরা বুঝতে পারো যে ঘুরে ফিরে কিন্তু একই রকম টাইপের কোশ্চেন কিন্তু আসছে এক্সামে। আজকের সেশনটা তোমরা যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে, এনটিপিসি এক্সাম দিতে যাবে, তাদের কিন্তু জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা পরের কোশ্চেনটা চলে যাব। পরের কোশ্চেন দেখো কি বলেছে, পরের কোশ্চেনটা খুব ভালো বলেছে। কি বলেছে, the LCM of two number is 24 times their HCF. The sum of HCF and LCM is 750. One number is 90. Then find the other number. কি বলেছে, লসাগু দুটি সংখ্যার গসাগু থেকে 24 গুণ বড়, এবং কি বলেছে লসাগু এবং গসাগুর যে যোগফল কত বলেছে 750। একটা নাম্বার 90 হলে অপর সংখ্যাটা কত হবে। তো আমরা প্রথম লাইন দেখে নেব। এলসিএম বলেছে 24 টাইম, তাহলে আমরা যদি এইচসিএফটা যদি ধরে নিই x, তাহলে এলসিএমটা কত পাবো, তোমরা বলবে 24x, যেহেতু বলে দিয়েছে 24x।
এখানে কি বলেছে, সাম বলেছে, এইচসিএফ এবং এলসিএম লসাগু গসাগুর যোগফল বলেছে। তার মানে 24 এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, 750 ওরা দিয়েই দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 25 এক্স ইজ ইকুয়াল টু কত, 750, 25 দিয়ে কাটলে 3। তাহলে সিম্পলি আমরা এক্স এর মান কত পেলাম, 30 পেলাম। আমরা ফর্মুলা কি জানি, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এইচসিএফ ইন্টু এলসিএম প্রোডাক্ট অফ টু নাম্বার, একটা নাম্বার 90 দেওয়া রয়েছে, আর একটা নম্বর আমরা কত ধরে নেব, পি ধরে নেব। সিম্পলি এইচসিএফ কত, এক্স, এলসিএম কত, 24x ইজ ইকুয়াল টু কত, 90 ইন্টু পি। আমরা এক্স এর মান পেয়ে গেছি 24, এক্স এর মান 3, দুটো এক্স আছে, তার মানে 30 ইন্টু 30 ইজ ইকুয়াল টু 90 ইন্টু কত, পি। 30 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 10, তার মানে পি এর মান কত হবে, 24 ইন্টু 10, 240 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা, সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম, খুব ইজি কোশ্চেন ছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে করলাম। দেখো কনসেপ্ট কিন্তু একটাই, কনসেপ্টটা কি, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে, আমরা লসাগু গসাগু এখানে দেখো দেয়াই রয়েছে এবং তাদের সমষ্টি দেওয়া রয়েছে কত, 750। সেখান থেকে আমরা ইজিলি এক্স ইজ ইকুয়াল টু মান বের করে নিলাম এবং এক্সটা পুট করে ইজিলি আমরা অপর একটি সংখ্যা সেটা আমরা বের করে নিতে পারলাম। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, আর সেশনটা ভালো লেগে গেলে অবশ্যই তোমরা লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পরের কোশ্চেনটা চলে আসবো, কি আছে পরের কোশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য এলসিএম অফ 14, 21 এবং 28। এলসিএম মানে কি, লসাগু। 14টাকে আমরা লিখতে পারি 7 ইন্টু 2, তোমরা বলবে হ্যাঁ স্যার। 21কে লিখতে পারি 7 ইন্টু 3, তোমরা বলবে হ্যাঁ স্যার। 28কে লিখতে পারি আমরা কত, 7 ইন্টু 4। তাহলে এলসিএম লিখবো, এলসিএম প্রথমে আগে কি লিখবো, কমনটা, কমন কত আছে, 7, তাই তো। তারপরে কয়টা লিখবো, তারপরে দেখো 3 একটা ডিফারেন্ট আছে, 3 আছে, আর একটা কত ডিফারেন্ট আছে, 4 আছে। তার মানে কত থাকবে, 21 ইন্টু 4, দ্যাটস ওয়াই 84 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এলসিএমটা বার করলাম। সেম কোশ্চেনে যদি বলতো আমাদের গসাগু কত, তাহলে আমরা গসাগু কিভাবে বার করতাম, এইচসিএফ বার করতাম। এইচসিএফ কি বলেছি, কমন কি আছে, শুধু 7টাই কমন আছে, দ্যাটস ওয়াই 7ই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা এইচসিএফ বা গসাগু। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রত্যেক সেটেই তোমরা দেখতে পাচ্ছ, একটা অন্তত সেটে আসছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং পিডিএফটি সংগ্রহ করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। পরের কোশ্চেনটাতে চলে আসবো, কি আছে দেখো, দেখো সেম টাইপের কোশ্চেন আগেও একটা করেছি। এখানে দেখো অপশন সেম, কোশ্চেনও সেম, শুধু আগের কোশ্চেনটাতে ছিল অপশন 1 নম্বরে, এটাতে দেখো দেওয়া রয়েছে অপশন নাম্বার 4। কি বলেছে, দ্য এলসিএম অফ 248 এবং 868 এর 1734, তাহলে এইচসিএফ কত। আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এইচসিএফ লসাগু কত দেওয়া রয়েছে, 1736, দুটি সংখ্যার গুণফল 248 ইন্টু 868। দেখো এটা যদি এটা কাটবে 2, এটা দিয়ে এটা কাটবে কত, 12, 4। তাহলে এইচসিএফ কত পেলাম, এইচসিএফ পেলাম কত, 124। আগেরটাই অপশন 1 ছিল, একটাই 4। দেখো সেম কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা আর আমি এক্সট্রা করে কিছু বোঝালাম না, ঠিক আছে। আমরা পরের কোশ্চেনটাতে চলে আসবো। পরের কোশ্চেনটা কি বলেছে, দ্য টু পজিটিভ নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 3:4, দ্য প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম এন্ড এইচসিএফ ইজ ইকুয়াল টু 1200, দ্য সাম অফ টু নাম্বারস ইজ। কি বলেছে, দুটি সংখ্যার যে অনুপাত সেটা কত বলেছে, 3:4। লসাগু এবং গসাগুর যে গুণফল সেটা কত বলেছে, 1200। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত আমাদের সেটা বার করতে হবে, তাই তো। তো আমরা একটা কি জানি, আমরা একটা সংখ্যা 3x ধরে নিলাম, একটা 4x ধরে নিলাম। আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু, এখানে দেখো অলরেডি প্রোডাক্ট বলে দিয়েছে, এলসিএম ইন্টু এইচসিএফ ওরা বলেই দিয়েছে কত, 1200। আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। তাহলে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x ইজ ইকুয়াল টু কত, 1200। তাহলে 3 4 12 দিয়ে যদি কাটি, 12 ক্যান্সেল, তাহলে কত থাকবে, 100।
এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, এক্স ইজ ইকুয়াল টু কত হবে 10 হবে। আমাদের কি বলেছে সাম অফ টু নাম্বারস, সাম অফ টু নাম্বারস তাহলে কত হচ্ছে 4 আর 3 7x, এক্স এর মান হচ্ছে কত 10, 7 10 কে 70 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অ্যান্সার করি 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটাই ফর্মুলা লসাগু ইন্টু গসাগু ইন্টু দুটি সংখ্যার গুণফল। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আমাদের এইচসিএম এবং এলসিএম খুব সহজ চ্যাপ্টার এবং আমার মনে হয় ইজি চ্যাপ্টারগুলো যদি আগে করি তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং এই পোর্শনগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রা করে গ্রুপ ডির জন্য কোনো কিছু রিভিশন দেওয়া লাগবে না। এটাই যদি তোমাদের ভালো করে প্র্যাকটিস করো, দেখো প্রত্যেকটা সেশনে আমরা 100-র উপর কোশ্চেন রেখেছি, প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তোমরা 100-র উপর কোশ্চেন এই রিসেন্ট এক্সাম থেকে করে নাও, আমার মনে হয় কোনো একটা কনসেপ্ট তোমাদের মিস হবে না, সমস্ত কনসেপ্টগুলো তোমাদের রিভিশন দেওয়া হয়ে যাবে, যেটা কিনা আপকামিং গ্রুপ ডি এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে ইফ এলসিএম অফ পি এন্ড কিউ ইজ পি কিউ দেন দ্য নাম্বারস পি কিউ মাস্ট বি, কি হবে প্রাইম নাম্বার হবে। কি করে করলাম, সাপোজ আমরা একটা সংখ্যা ধরে নিই, দুটো আমরা সংখ্যা ধরে নিই, একটা সংখ্যা আমরা 3 ধরবো, একটা সংখ্যা 5 ধরবো, ঠিক আছে। এই দুটো সংখ্যার আমরা যদি লসাগু বের করি তাহলে কত হবে 3 5 15, এইভাবে আমরা লিখি। তার মানে কি যখনই প্রাইম সংখ্যা হবে তখনই আমরা গুণ হিসাবে লিখবো। সেম যদি প্রাইম পি এবং কিউ প্রাইম হয় তাহলে তার এলসিএম কত হবে পি কিউ হবে, গুণ আকার হবে। আমি তোমাদের একটু আগেই বলেছি দুটো মৌলিক সংখ্যা যখন আছে তখন তার যদি আমরা লসাগু বের করতে চাই সিম্পলি আমরা কি বার করি তার গুণফল বার করি। এখানেও তাই, দেখো পি এবং কিউ দুটি সংখ্যা, তার লসাগু দেওয়ার হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তার মানে কি পি এবং কিউ সংখ্যা দুটি কি প্রাইম নাম্বার। এটাই ছিল কনসেপ্ট যেটা আমরা আগেও ডিসকাস করেছি। এখানে দেখো দেওয়াই কোশ্চেন সমিতি চলে এসছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাবো কি আছে। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন তোমরা বলতে পারো। কি বলেছে ইফ দ্য এলসিএম অফ 20x³ and 10x4y4 is equal to 20x4y4 find the LCM। আমরা কি জানি লসাগু ইনটু গসাগু ইনটু সংখ্যা দুটি গুণফল। একটা সংখ্যা কি একটা সংখ্যা এটা আর একটা সংখ্যা এটা, তার লসাগু এইটা বলেছে, তাহলে আমাদের গসাগু বার করতে হবে। তাহলে সিম্পলি আমরা কি জানি লসাগু ইনটু গসাগু HCF ইনটু 20x⁴ y⁴ is equal to কি আছে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল কি 20x³ y² ইন্টু 10x⁴ y⁴ কত 4 দেওয়া রয়েছে। দেখো এইটা ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। এই 4y ক্যান্সেল হয়ে যাবে, এই x4 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে HCF কত পড়ে থাকছে 10x³ y²। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কি করলাম, আমরা লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল, সেই ফরমেশনটাই আমরা করেছি। তোমাদের সেশনটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে এখনো যারা সাবস্ক্রাইব করনি। আর যারা চ্যানেলে নতুন আছো আমি ডেসক্রিপশন বক্সে আগের যে সেশনগুলো আমরা ডিসকাস করেছি তার লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিলি আমাদের আগের যে সেশনগুলো আমরা ডিসকাস করেছি ম্যারাথন ক্লাস সেগুলো তোমরা দেখবে। আপকামিং এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিশ্চয়ই তোমাদের আজকের সেশনটা ভালো লাগছে। আজকে আমাদের লসাগু গসাগুর ফার্স্ট পার্ট। কি বলেছে ফাইন্ড দ্য এইচসি অফ 3 9 81 এবং 27। আমি কি বলেছি তোমাদের যখনই আমাদের ফ্র্যাকশনের গসাগু বের করতে হবে এই উপরে যে পোরশন গুলো আছে এগুলো আমরা এইচসিএফ বার করব, আর নিচে যেগুলো আছে সেগুলো আমরা এলসিএম বার করব। তাহলে এই ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের এইচসিএফ কি হবে, উপরে এগুলো কি বলেছি গসাগু, উপরে 3 9 81 এবং 27 গসাগু কত হবে 3 হবে, আর লসাগু কত হবে 80 হবে। 2 8 16 এবং 10 লসাগু কত হবে 80 হবে। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। গসাগুর ক্ষেত্রে উপরের ফ্র্যাকশনের উপরে যে লব বা নিউমারেটর যেগুলো আছে সেইগুলোর আমাদের কি বার করব গসাগু বার করব, এবং ডিনোমিনেটর বা বাংলা যেটাকে বলছি আমরা হর তার আমরা কি বার করব লসাগু বার করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা অপশন নাম্বার 4। নিশ্চয়ই বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করলাম। আমরা পরের কোশ্চেনটাতে চলে আসবো। কি বলেছে দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 5:6, দেয়ার HCF 6, দেয়ার LCM। কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 6 হলে লসাগু কত হবে।
তো একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা কত 6x, এর যদি আমরা এইচসিএফ বার করি তাহলে কত হবে 5x এবং 6x এর এইচসিএফ এর x, এই x এর মান কত দেওয়া রয়েছে, দেখো x এর মান দেওয়া রয়েছে 3। তাহলে আমরা লসাগু কত বার করবো, এলসিএম 5x এবং 6x এর এলসিএম কত হবে 5 ছক 30x, x এর মান 6, 30 ইন্টু 6, 3 6 18, 180 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোশ্চেনটা কিভাবে করলাম, একদম ইজি কোশ্চেন ছিল। তোমাদের কোনো কোশ্চেনটি যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর সেশনটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। আমরা প্রত্যেকটা সেশন প্রায় 35 থেকে 40টা কোশ্চেন রেখেছি, অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টার করে আমরা সেশন রাখছি, তাতে তোমাদের দেখতেও সুবিধা হবে। 1 ঘন্টা করে একবারে 4 ঘন্টা দিলে কি হয়, অনেকে তোমরা 1 ঘন্টা দেখো পরের 1 ঘন্টা দেখোই না, আজ দেখছি কাল দেখছি, সেই তো বোরিং জিনিস, একই ভিডিও দেখতে হবে। সেই জন্য আমি তোমাদের পার্ট বাই পার্ট দিচ্ছি, আমার সেশন দিতে সুবিধা হচ্ছে, আমার মনে হয় তোমাদেরও কোশ্চেনগুলো দেখে প্র্যাকটিস করতেও সুবিধা হবে। কি বলেছে, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 16.5, 0.45 and 1 and 15। কি বলেছো, এইচসিএফ মানে গসগু বার করতে হবে 16.5, 0.45 এবং 15। তো সাপোজ আমরা সুবিধার্থে দুটো ইকুয়েশন, দুটো জিরো আছে, তাহলে 1650 করে নি, 45 করে নি, আর 15 দুটো শূন্য করে নি। আমরা যদি এটা গসাগু করার চেষ্টা করি, আমরা প্রথমে কত দিয়ে করি, 5 দিয়ে করি, 3 5 15, 3 5 15 শূন্য, 5 নং 45, 3 0 0। যদি আবার আমি 3 দিয়ে দেখি 1 1 0, 3 3 কে 9, 1 0 0, আর যাচ্ছে না। তার মানে এইচসিএফ কত পেলাম, এইচসিএফ পেলাম আমরা এই দুটো, আমরা জানি এইচসিএফ হয়, তাহলে 3 5 15, আমরা দুটো করে শূন্য এক্সট্রা নিয়েছি, দ্যাটস ওয়াই দুটো শূন্যর আগে হয়ে যাবে আমাদের দশমিক। তো 0.15 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কিভাবে করলাম। আমরা প্রথমে দশমিকগুলো উড়িয়ে দিলাম, দশমিকের পরে দুটো সংখ্যা আছে বলে আমরা প্রত্যেকটার সাথে দুটো জিরো নিলাম, এটা জিরো নিলাম, এটা আমরা তুলে দিলাম সবগুলো। আলটিমেটলি যেটা গসাগু পাবো তার দুই ঘর আগে আমাদের দশমিক হবে, দ্যাটস ওয়াই সেটাই আমরা করলাম, সেটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম, একদম সহজ ছিল। তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে, আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পরের কোশ্চেন দেখে নেব কি আছে। কি বলেছে, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 500, দেয়ার এইচসিএফ ইজ 16,397, দ্য টু নাম্বারস আর। কি বলেছে, দুটি সংখ্যার আমরা যদি অপশন গুলো দেখি, দেখো প্রত্যেকটা অপশন দেখো একটা বিদঘুটে টাইপের অপশন দিয়েছে, এবং প্রত্যেকটার সাথে আমরা যদি দেখি তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা কিন্তু কোপ্রাইম সংখ্যা, সিম্পলি আমরা জানি কোপ্রাইম সংখ্যা, কিন্তু প্রত্যেকটা যোগফল কত দেওয়া রয়েছে 1500। আমরা যদি সিম্পলি দেখে নিই, যদি দুটো কোপ্রাইম সংখ্যাকে আমরা যদি লসাগু বের করি তাহলে সিম্পলি আমরা কি বার করি, গুণ করে নিই। তাহলে আমাদের অপশনটা একটু টেস্ট করে নেবো যে কোন সংখ্যাগুলো আমাদের গুণ করলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। তো তোমরা যদি অপশন চেক করো তো 9 11 99 9, 8 থেকে 7, 8 11 88, আর 88 9 97 7, হাতে থাকবে 9, 4 11 44, আর 9 53 3 5, 11 কে 11 5 16। দেখো এটাও মিলে যাচ্ছে, তার মানে কি দুটো কোপ্রাইম সংখ্যা আর একটাও গুণ করলে কিন্তু মিলবে না, দ্যাটস ওয়াই অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট। এই টাইপের কোশ্চেন তোমরা অপশন দিয়ে করার চেষ্টা করবে, তাহলে খুব ইজিলি খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যান্সারটা বের করে নিতে পারবে। দেখো যে অপশনটা দেখেছি, তাহলে সেই অপশন থেকে আমি একটা ক্লিয়ারলি একটা দুটো কোপ্রাইম যে সংখ্যাটা হতে পারে সেটা একটা আমাদের ধারণা আছে, আমাদের সিম্পলি একটু গুণ করে দেখে নিতে হবে, যেটা গুণ করে আমাদের মিলে যাবে তো সেটাই হয়ে যাবে আমাদের এলসিএম। আমরা জানি দুটো কোপ্রাইম সংখ্যার লসাগু কত হয়, সংখ্যা দুটির গুণফল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। পরের কোশ্চেনে চলে যাব। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, সেখানে আমাদের গসাগু দেওয়া ছিল, এখানে আমাদের কি দেওয়া রয়েছে, লসাগু দেওয়া রয়েছে। কি বলেছে, দ্য রেশিও অফ টু পজিটিভ নাম্বার ইজ 3:7, দেয়ার এলসিএম ইজ 231, দ্য স্মলেস্ট নাম্বার। আগের বার দেওয়া ছিল এইচসিএফ, এখানে দেওয়া রয়েছে কি এলসিএম দেওয়া রয়েছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, তার মানে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা কত 7x। আমরা যদি এলসিএম বার করি বা লসাগু বার করি কত হবে, 3 7 21x। তার মানে আমরা কি বললাম, কোপ্রাইম সংখ্যা, তা 21x মানে কত দেওয়া রয়েছে 2 3 1। তো
তো 21 দিয়ে যদি আমরা কাটি কত হচ্ছে, 21 21, 22, 23, 2 1, আবার 21 দিয়ে কাটলে 1, তার মানে x ইজ ইকুয়াল টু কত পেলাম, 11 পেলাম। স্মলেস্ট নাম্বার কোনটা, 3x, স্মলেস্ট 3x, x এর মান কত 11, 3 ইন্টু 11, তার মানে কত 3 11 33 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা আমরা কোশ্চেনটা কিভাবে করলাম, একদম সহজ ছিল, ঠিক আছে। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন তোমাদের আর যদি নেক্সট কোনো এক্সামে আসে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় যে তোমরা এলসিএম এবং এইচসিএফ এর যদি এই সেশনটাকে প্র্যাকটিস করে না, আমার মনে হয় আপকামিং তোমরা যারা গ্রুপ ডি বলো, এনটিপিসি সিবিটি 2 বলো বা এএলপি বলো, টেকনিশিয়াল বলো, সব জায়গায় কিন্তু সেম টাইপের কোশ্চেন কিন্তু আসবে, তোমরা ইজিলি কিন্তু ক্র্যাক করে যেতে পারবে এই কোশ্চেনগুলো। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে, নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, the sum of two numbers is 60 and their HCF and LCM are 12 and 72 respectively. The sum of reciprocal of two numbers, মানে দুটি সংখ্যার আমাদের রেসিপ্রোকালের যোগফল কত হবে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। আমরা দুটি সংখ্যা ধরে নেব, একটা সংখ্যা কি বলেছে HCF বলেছে 12, তার মানে একটা সংখ্যা আমাদের 12x আর একটা সংখ্যা কোনটা হবে 12y। এর কি বলেছে আমাদের, এর এলসিএম বলেছে, এলসিএম আমরা কত বের দেখতে পাচ্ছি 12xy, তাই তো এটার মান কত দেওয়া রয়েছে 72 দেওয়া রয়েছে। আবার নেক্সট কি বলেছে, দুটি সংখ্যার যোগফল বলেছে, তার মানে 12x প্লাস 12y, এটা কত বলেছে 60 বলেছে। তাহলে এখান থেকে আমরা x প্লাস y কত পাবো 5 12 60, এটুকুন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে, সাম অফ রেসিপ্রোকাল, 12x এর রেসিপ্রোকাল কোনটা হবে 1/12x প্লাস 1/12y, ঠিক আছে। রেসিপ্রোকালের যোগফল বার করতে বলেছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 12xy, উপরে কি থাকবে x প্লাস y আমরা পাবো যোগ করলে, তো সিম্পল আমরা x প্লাস y এর মান কত 5 পেলাম, আর 12xy আমরা কত পেয়েছি দেখো 72, তাহলে 72, 5/72 হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, সেম টাইপের কোশ্চেন কিন্তু 8-10টা কোশ্চেন আমরা আগেই ডিসকাস করেছি, তোমরা নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পারবে। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন আসলে তোমাদের আর অসুবিধা হবে না। কোনো কোশ্চেন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দরকার হলে আমি একটা স্পেশাল ক্লাস নিয়ে নেবো এর উপরে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তো এটাই ছিল আমাদের পার্ট 1 এর প্রায় 35 থেকে 37টা কোশ্চেনের অ্যান্সার। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, নেক্সট আমরা আসবে তারপরের থেকে আমরা ডিসকাস করব। তো এই বলে বন্ধুরা আজকে সেশনটা শেষ করলাম। আজকে যে সেশনটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে এলসিএম এন্ড এইচসিএফ পার্ট 1, ঠিক আছে। আমরা পরপর আরো 3টে পার্ট আসবে, টোটাল 4টে পার্টে একটা আমরা চ্যাপ্টারকে কমপ্লিট করছি। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো এবং পড়াশোনা জোর কদমে চালিয়ে যাও। এই বলে আজকের আমাদের সেশনটা শেষ করলাম, ধন্যবাদ।